তীব্র গরমে খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে ইলাহি মাকাম। মাকাম, চলমান তাপদাহের পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন স্থানীয় আবহাওয়া অফিস? আর যারা লোকজন চিকিৎসা নিচ্ছেন তাদের কি অবস্থা? দেখো এখন দেখো, ঘুরো, ক্যামেরা ঘুরাও। সারা দেশের মতো জামালপুরে প্রচন্ড তাপদাহ, জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাপমাত্রা জামালপুরে ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলছে। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে জামালপুরে এইসব নিম্ন আয়ের মানুষ, যারা এই রোদ্রে পড়ে তারা অনেকটাই কাজ করতে পারছে না, বাহিরে বের হতে পারছে না। এতে অনেকটাই সমস্যা হচ্ছে তাদের। বিশেষ করে এইসব প্রচন্ড গরমে তারা আখের রস এবং ঠান্ডা পানীয় এবং শরবত খেয়েই মোটামুটি আসলে তার চলছে বলে আমাদেরকে জানিয়েছে। তো গরমে হিটশকে মাঠে বোরো ধানের কিন্তু অত্যন্ত ক্ষতি হচ্ছে, বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবং লোডশেডিং এর কারণে গ্রামের এই সেচ মৌসুমটাতে তারা কিন্তু পানিও দিতে পারছে না। ফলে এখানে যেটা সমস্যা হচ্ছে যে তারা আর এই সেচ কার্য ঠিক মতো না করার কারণে ধান কিন্তু চিটা হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। সেই সাথেই প্রচন্ড গরম এবং হিটশকে কিন্তু আম, লিচু, জাম, কাঁঠাল, জামরুল সহ বিভিন্ন ফলের যে মৌসুমী ফলগুলোর যে মুকুল রয়েছে সেই মুকুলগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে পড়ে যাচ্ছে। ফলে অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছে আসলে এইসব ফল চাষিরা, যারা এই উৎপাদন বা বাণিজ্যিকভাবে যারা এই ফলগুলো চাষ করছেন। তো আসলে এই গরমের শুধু কৃষকের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তেমনটি নয়, যে আসলে বিশেষ করে কৃষি বিভাগ বা কৃষি বিশেষজ্ঞরা যেটি জানিয়েছেন যে আসলে বোরো ধানের জন্য ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই অনেকটা বেশি পরিমাণ হয়ে যায়। এখানে ৩৯ থেকে ৪১ ডিগ্রি তাপমাত্রা চলছে। এই জন্য ধান চিটা হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করছে। এবং এই গরমে শুধু যে ফসলের ক্ষতি হচ্ছে তা না, হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটা দিতেও কিন্তু ডাক্তারদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে জামালপুরের যে ২৫০ শয্যা বিশিষ্ট, ২৫০ শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই জেনারেল হাসপাতালে রোগীরা কিন্তু অনেকটাই চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে এইসব রোগীদের অনেকটাই নিতে, চিকিৎসা সেবা নিতে অনেকটাই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান। জামালপুরের তীব্র গরমের সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।